এরা হলো নানি আর পুতা ছেলের মতো একসাথে একই বেডরুমে ঘুমাইছে, বিয়ে হয়েছে, ওদের তো ডকুমেন্টস পেপার কোনোটা। এখন 43 বছর লাইলার বয়স, 65 বছরে যায় কি বলবে যে মানে এখন সাবমিট করব, নাকি মরার পরে আল্লাহর কাছে যে বলবে যে যে আমি আর মামুন বিয়ে করছি, এই যে আমাদের পেপার। লাইলা মামুন কি সমকামিতা প্রমোট করতেছে, নাকি বাংলাদেশে বিয়ে না করেই একসাথে থাকা যায় বা লিভ টুগেদার করা যায় এটাই প্রমোট করতেছে? আপনাদের কি মনে হয়? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম, কারণ কালকে চ্যানেল আইতে লাইলা একটা ইন্টারভিউ দিছে। ইন্টারভিউতে সে নিজে সমকামিতা প্রমোট করছে, আপনারা দেখেন। শুধু মেয়েরা ওর প্রতি অ্যাট্রাক্টেড হয় এটা না, ইভেন ছেলেরাও ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে অনেক সমকামী লোক ওকে অনেক পছন্দ করে এবং অনেক প্রপোজাল দিয়েছে, এটা আমি দেখেছি। মানে এরা সমাজে কি বার্তা দিতে চাচ্ছে? এরা কি মানে বাংলাদেশে ইউরোপ আমেরিকা বা আপনার ইউরোপের কোনো দেশ গঠন করতে চাচ্ছে নাকি? কারণ এটা ওরা বিয়ে না করেই, কারণ ওর কাছে কোনো প্রুফ নাই, এত কিছু হচ্ছে, ওনার বেডরুম দেখাচ্ছে, একই বেডে লাইলা এবং প্রিন্স মামুন ঘুমাইছে, থাকছে 3 বছর, সবকিছুই বলতেছে। কিন্তু ওরা যে বিয়ে করছে, যে ওর একটা পেপার, মানে মুসলিম শরিয়ত মোতাবেক একটা পেপার লাগে, বা একটা কাবিননামা, বা আপনার যে কোনো একটা পেপার, মানে বিয়ের যে কাবিননামা লাগে, সেই কাবিননামাটা তো দেখাইতে পারতেছে না। এখন ওরা কি মানে সমাজকে কি বার্তা দিতে যাচ্ছে? নতুন যে সামনে জেনারেশন আসতেছে, এদেরকে কি বার্তা দিতে যাচ্ছে ওরা? যে বিয়ে না করেই, আমাদের দেশ এটা অ্যালাউ করতেছে, বিয়ে না করেই মানে একসাথে লিভ টুগেদার থাকা যায়, নাকি ওরা সমকামিতাকে প্রমোট করতেছে? কারণ চ্যানেল আয়ের মতো একটা আপনার মিডিয়ার সামনে এসে বলতেছে যে প্রিন্স মামুনকে অনেক সমকামিতায় প্রপোজাল দিছে। ওরা কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে বাংলাদেশকে? বাংলাদেশের লোকজনকে কি বার্তা দিতে চাচ্ছে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। ওরা কি মানে এই প্রিন্স মামুন এবং লাইলা কি এই ঝামেলার মাঝেই বা এদের সাজানো পরিকল্পনার মাঝে বাংলাদেশকে কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা, বাংলাদেশের মানুষকে কিছু বুঝাইতে চাচ্ছে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। কারণ আমার মনে হয় যে এদের নেপথ্যে কোনো একটা মানুষ আছে, এদের নেপথ্যে কোনো একটা গোষ্ঠী কাজ করতেছে। কারণ এরা বিয়ে না করে একসাথে থাকতে পারবে এটা প্রমোট করতেছে কন্টিনিউ। আবার আজকে আপনার মানে সমকামিতাও প্রমোট করতেছে। এরা চাচ্ছে কি সমাজে? বাংলাদেশের পাবলিক বা জনগণ মজা নেয় কিন্তু বোকা না। প্রিন্স মামুন নদীতে নৌকা চালাচ্ছে, নৌকা বাইচ দিচ্ছে, লোকজন দেখে মজা নিচ্ছে, কিন্তু এরা এতটা বোকা না যে আপনারা যেটাই বোঝাবেন পাবলিক সেটাই নিবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি যে মানে এরা সমাজে কি বার্তা দিতে হচ্ছে? আমাদের সমাজকে কি ধ্বংস করার জন্য এরা লাগছে, নাকি কোন 43 বছরের একটা মেয়ে 21 বছরের একটা ছেলের সাথে মানে বিয়ে না করে শরিয়ত মোতাবেক, বাংলাদেশের বা ইসলামিক শরিয়ত মোতাবেক কোনো ব্যক্তি বিয়ে না করে একসাথে থাকতে পারে না। সেই জায়গা থেকে তারা বিয়ে না করে একই বেডরুমে একই জায়গায় 3 বছর রয়েছে, এখনো তারা কোনো কাগজপাতি সাবমিট করতে পারে নাই, কোনো কিছুর প্রুফ দেখাইতে পারে নাই। এরা সমাজে কি বার্তা দিতে চাচ্ছে? এরা সমাজকে কি বোঝাতে চাচ্ছে? যে বিয়ে না করে সামনের জেনারেশন এরকমের একসাথে থাকবে? বিয়ে না করেই লিভ টুগেদারে থাকলে কোনো সমস্যা হবে না এটা বোঝাতে চাচ্ছে? নাকি বাংলাদেশকে ইউরোপের কোনো দেশ বানাতে চাচ্ছে? তাহলে যারা কিছুদিন আগে পোশাক নিয়ে আন্দোলন করলো তাদের অপরাধটা কি? আজকে এরা বিয়ে না করে 3 বছর একসাথে রয়েছে, তো ওরা পোশাক নিয়ে আপত্তি তুলছে, কারণ ওদের স্বাধীনতা পোশাক। তাহলে ওদের যদি স্বাধীনতা পোশাক হয়, তাহলে এরা বিয়ে না করে 3 বছর একসাথে রয়েছে, এদের থেকে এদের ফারাকটা কোথায়? এদের থেকে এদের পার্থক্যটা কোথায় আপনারা বলেন? এরা সমাজে কি বার্তা দিতে চাচ্ছে? আমাদের সমাজ কি মুসলিম কান্ট্রি থেকে কি অন্য সমাজে রূপান্তরিত করতে চাচ্ছে, নাকি এদের নেপথ্যে অন্য কোনো সংগঠন, অন্য কোনো গোষ্ঠী কাজ করতেছে? এরা আজকে সমকামিতা প্রমোট করতেছে, এরা আজকে বিয়ে না করে একসাথে থাকতেছে, এদের কাছে কোনো ডকুমেন্টস পেপার কোনো কিছুই নাই,
এরা সমাজকে কি বোঝাতে চাচ্ছে, আমাদের কি বোঝাতে চাচ্ছে? আমরা পাবলিক মজা নিচ্ছি কিন্তু বোকা না, আমরা একটু আনন্দ পাচ্ছি কিন্তু এতটা বোকা না যে ওরা যেটাই বুঝাইতে চাচ্ছে আমরা সেটাই বুঝবো। ইউটিউবারদের বা সাংবাদিকদের তার বেডরুমে এনে কোন রুমে ঘুমোইতো, কোন রুমে থাকতো, কি করতো কি না করতো সবই বলতেছে, কিন্তু ওদের যে বিয়ে হয়েছে ওদের যে ডকুমেন্টস পেপার কোনোটাই সাবমিট করতে পারতেছে না, খালি বলতেছে সুমায়ক সুমায়ক সুমায়ক। সময়টা কখন হবে? এখন 43 বছর লাইলার বয়স, 65 বছরে যায় কি বলবে যে মানে এখন সাবমিট করব? নাকি মরার পরে আল্লাহর কাছে যে বলবে যে এই যে আমি আর মামুন বিয়ে করছি, এই যে আমাদের পেপার? ওরা সমাজে কি বোঝাতে চাচ্ছে? যে এটা সমাজ মেনে নেবে যে আমরা বিয়ে না করে একসাথে 3-4 বছর থাকলাম? আবার চ্যানেল লাইক একটা আপনার সাক্ষাৎকারে দেখলাম যে এখনো বাচ্চা নেওয়ার মতো ম্যাচিউরড হই নাই। তাহলে আগের দুইটা কার? এখন সেই প্রিপারেশনটা নাই যে বাচ্চা নিব এখন। তাহলে আগের দুইটা বাচ্চা লাইলার আছে, সে দুইটা বাচ্চা কার? এটা কি লাইলার না? এখনো কি লাইলা ম্যাচিউরড হয়নি? 43 বছরের লাইলা ম্যাচিউরড হয়নি? বাংলাদেশে একটা মেয়ে ম্যাচিউরড হয় কতদিনে? সরকারি নিয়ম অনুযায়ী 18 বছরে। তা লাইলার 43 বছর আপ, এখনো সে ম্যাচিউরড হয়নি? আর কতদিন লাগবে তার ম্যাচিউরড হইতে? নাকি প্রিন্স মামুন ম্যাচিউরড হয়নি? কোনটা? এখন তাদের পরিকল্পনা নাই বাচ্চা নেওয়ার, তারা সামনে চিন্তা ভাবনা করে বাচ্চা নেবে কিনা, এখনো তারা ম্যাচিউরড হয় নাই। আমাদের সমাজে কি বার্তা দিতে যাচ্ছে? আমি বারবারই একই প্রশ্ন উঠাচ্ছি, আমাদের সমাজকে কি শিক্ষা দিতে যাচ্ছে? মানে আমাদের যে ছেলে মেয়ে আসবে, আমাদের ছেলে মেয়ে বড় হবে, মানে তারা ওই লাইলাদের মতো বিয়ে না করে একই বেডরুমে একই রুমে একই জায়গা হানিমুন ট্যুরে হোটেলে একসাথে জীবনযাপন করতে পারবে বিয়ে না করে? এটা কি ইসলাম এলাও করে? বাংলাদেশের সংবিধান এলাও করতেছে? আমাদের কি বোঝাচ্ছে ওরা? ওদের নেপথ্যে কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো গোষ্ঠী জড়িত। কারণ ওরা যদি বিয়ে করতো, এত ঝড় ঝাপট এত কিছুর পরে যদি ওরা বিয়ে করতো, ওরা পেপার সাবমিট করতো। ওরা বিয়ে করে নাই, ওরা পেপার সাবমিট কোথায় করবে, কিভাবে করবে? ওরা বিয়ে না করে লিভ টুগেদারে ছিল। কারণ এই জায়গা তো আরেকটা কথা আসে, কারণ লায়লা তো 43 বছর আর প্রিন্স মামুনের বয়স 22 বছর কি 23 বছর। তো এই জায়গা নানি আর পুতা ছেলে, নানি আর পুতা ছেলে, তো নানির সাথে পুতা ছেলে ঘুমাইতেই পারে। তো নানি আর পুতা ছেলে মনে হয় একসাথে ঘুমাইছে। প্রিন্স মামুন পুতা ছেলে, লায়লা নানি। তো নানি আর পুতা ছেলে একসাথে ঘুমাইতে পারে, এটা রাইট আছে। কারণ নানি আর পুতা ছেলে একসাথে ঘুমাইতে পারে। সেই জায়গার থেকে হয়তো এরা 3 বছর নানি আর পুতা ছেলে হিসেবে 3 বছর একসাথে ঘুমাইছে, এটা বাস্তব। তাছাড়া যদি এরা বিয়ে করতো, এরা পেপার সাবমিট করতো। এরা বিয়ে করলে এরা ডকুমেন্টস দেখাইতো। এত ঝড় ঝাপট এত কিছু হচ্ছে, দুইজন আলাদা, কিন্তু এরা কোনো পেপার ডকুমেন্টস এরা সাবমিট করতে পারতেছে না। কারণ এরা বিয়ে করে নাই, এরা হলো নানি আর পুতা ছেলের মতো একসাথে একই বেডরুমে ঘুমাইছে। বাদ বাকি নাইটে যা হয়েছে কি না হয়েছে সেটা মানে আমি আপনি সবাই ভালো জানতেছি, ওটা নাই বাদই দিলাম। কিন্তু আমরা এখন ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে নানি এবং পুতা ছেলে একসাথে ঘুমাইছে। আর এরা সমাজের বার্তা দিচ্ছে এটাই, যে বিয়ে না করেও দুইজন একসাথে থাকতে পারবে, বাংলাদেশে কোনো সমস্যা নাই। বিয়ে না করেই দুইজন একই বেডে একই রুমে থাকা যাবে, কোনো সমস্যা নেই। এরা সেই জিনিসটাই বাংলাদেশের যে নতুন জেনারেশন আসতেছে এদেরকে সেটি শিক্ষা দিচ্ছে। এদের নেপথ্যে কোনো একটা ব্যক্তি আছে। আবার এখন বলতেছে যে প্রিন্স মামুন সমকামিতার জন্য অনেক প্রপোজাল পাইছে, তার জন্য আমরা দুজন সেপারেট। এরা সমাজে কি বার্তা দিতে চাচ্ছে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখেই